কয়ে দিমু সবাই রে কুমিল্লায় বলে দিমু আমি তুমি করে চিনি ডেলি কয়বার মোবাইল টাচ করে চুমা দাও। 2, 4, 10 বার তো দেয়, ঠিক না? 3টা 4টা মিলা বয়া বয়া দেখতে থাকে, অর্থকি নর্তকী গায়িকা সায়িকা মডেল সডেল, ঠিক না? হ্যাঁ, আবার বারবার যে জুতা দেখাইলো ওরও দেখতে থাকে, ঠিক না? একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছস? আগের শব্দটা বললাম না আর কি। আগের শব্দটা ওরা ম দিয়া কয়, দেখছস জিনিসটা কি, সাথে সাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি জান্নাতের এই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না 30 বছরের আগে, 40 বছরের আগে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া কইব, খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। ওই জান্নাত দিয়া কিনবে যেটার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আল্লাহ আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন আল্লাহ পিওর জাফরান দিয়া। আমি কোত্থেকে আপনাদেরকে পিওর জাফরান দেখাবো? দেখাইলে স্পেনে নিয়ে যেতে হবে। আমি 2008-এ দেখা আসছিলাম, মাইলকে মাইল জাফরানের ক্ষেত। তখন আমার এই হাদিস মনে উঠছিল যে কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইব, না জানি বুকে মাথা রাখলে কেমন হবে। ওই সময় আমার মনে চাইছিল ওই খ্যাতেই মৌত হয়ে যেত, তাইলে তো বুকে রাখার সুযোগ হইতো, ঠিক না? আমি আল্লাহর রাস্তায় ছিলাম তখন। আমার 25 দেশের সফর চলতেছিল ওই সময়, 2008-এ এক সফরে 25 দেশ। এতটুক বানাবে পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? সত্য তো না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। কিন্তু হুরদের যতই রূপ বলি না কেন আমি, যদি মা বোন নিজেকে গোল্ড বানাইতে পারলো আর আল্লাহ যদি জান্নাতের বিনিময়ে কিনলো, তাইলে ওই মা বোনদের রূপ হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। কয় লক্ষ গুণ? 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি তো এই জন্য দোয়া করি আল্লাহর কাছে, একবার হইলেও দেন যাতে আমি দুনিয়ার মা বোনদের দেখাইতে পারি, পর্দা সরায়া দিয়া, যে দুনিয়ার মা বোন জান্নাতে হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে। হাদিসে আছে কোন স্টাইলে হাঁটবে, আর এ যখন হাঁটবে তো কি ঘটবে এটাও লেখা আছে। দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদমে কদমে 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পুরো জান্নাতকে ছিটা ছিটা পড়তে থাকবে। সবাই চিনবে রানী হাঁটতেছে। কামরায় হাঁটুক আর বারিন্দায় হাঁটুক, বাগানে হাঁটুক আর আঙ্গিনায় হাঁটুক, নিজের জান্নাতে হাঁটুক, যেইখানেই হাঁটবে ওর পায়ের পায়ের কি বলে এটাকে, জঙ্কার থেকে আঘাত থেকে 1 লক্ষ আলো বাহির হয়ে জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকে। যেরকম তারাবাতির আলো উপরে যে ছিটা পড়ে না, আরে 31st নাইটে তোমরা জ্বালাও না, যদিও 31st নাইট ঠিক না, তুমি জান্নাত চিনো না দেখে তুমি 31st নাইট করো। তুমি যদি জান্নাত চিনতা 31st নাইট করতা না।
আমার তো সবচেয়ে বেশি দুঃখ লাগে 32 বার ডেলি আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়বার? 32 রাকাতে সূরা ফাতিহা আমরা 32 বার পড়ি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বুঝেন কি? আরে হুজুররা বলুক না, এটার অর্থ কি? ওদের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। দুই দলের থেকে, দুই সম্প্রদায়ের থেকে আমরা ডেলি 32 বার আশ্রয় চাই। নামাজে আশ্রয় চাই আমরা, ওদের রঙে রঙিন হই কি করে? আজকে তো আমার পুরা যুবক সমাজ ওদের রঙে রঙিন, আমার যুবতীরা ওদের রঙে রঙিন, আমার পুরা সমাজই ওদের রঙে রঙিন। শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, শহর বলেন আর গ্রাম বলেন, শাসক বলেন আর শাসিত বলেন, সমাজের কর্ণধার বলেন আর সাধারণ পাবলিক বলেন, সব তো আমরা ওই দুই সম্প্রদায়ের রঙে রঙিন। অথচ আল্লাহর কাছে তো ডেলি পানা চাই। বসতাম ওদের রঙে রঙিন হওয়ার পরে যদি আমার ছেলেরা এমবেসিতে দাঁড়াইলি যদি ভিসা পাইতো, 30 লাখ টাকা দিয়েও ভিসা পায় না, 40-50 লাখ টাকা দিয়েও আমেরিকাতে যাওয়া হয় না, বরং বিভিন্ন জায়গায় এদের লাশ হইতেছে এরা। তাহলে আমি যুবকদের কাছে জিজ্ঞাসা করি, তোমরা ওদের রঙে রঙিন হয়ে লাভটা হলো কি? তোমাদের চুলের স্টাইল তো ওদের মতো, তোমাদের গেঞ্জির স্টাইল তো ওদের মতো, তোমাদের শার্ট তো ওদের মতো, তোমাদের প্যান্ট তো ওদের মতো, তোমাদের চালচলন তো ওদের মতো। ওরা 31st নাইট উদযাপন করে, তোমরাও 31st নাইট উদযাপন করো। ওরা 14 তারিখ ভালোবাসা ডে উদযাপন করে, তোমরাও ভালোবাসা ডে উদযাপন করো। ওদের রঙে তোমরা রঙিন, তারপরও তোমাদেরকে ভিসা দেয় না কেন? তারপরও তোমাদেরকে 40 লাখ টাকা দিয়ে দালালের পিছে ঘুরতে হয় কেন? প্রতারণার শিকার হইতে হয় কেন? লিবিয়ার থেকে চোরাই পথে যাওয়ার পথে সমুদ্রকে কবর বানাইতে হয় কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝা। কেন আমরা নির্লজ্জ ওদের রঙে রঙিন হইয়া? যদি কোনো লাভ হইতো তাহলে রঙে রঙিন হইতাম। আমি তো সুস্পষ্ট বলি, কসম খোদার, ওরা তোমার রঙও দেখে না, ঢংও দেখে না। ওরা যদি রং ডং দেখতো তাহলে আমার 103 দেশ কোনোদিন ঘুরা হতো না। আমি তো এই পোশাকই সফর করি। আমি 103টা দেশের এমবেসি দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড যাই না, আর কোনো উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। ছাপ কিয়ামতের দিন ওই মাটি না বলবে যে এই লোকটা আমার কাছে আসে নাই। শুধু একটা দেশের মাটি বলতে পারবে, সেটা নিউজিল্যান্ড, আর কোনো দেশের মাটি বলতে পারবে না। এমনকি ভারত মহাসাগরের ভিতরে 2টা ছোট দেশ আছে উন্নত, একটা হলো ইউনিয়ন, আরটা হলো মায়ুত। দুটোটা ফ্রান্সের কলোনি। ওটাও বলতে পারবে না যে এই ব্যক্তি আমার কাছে আসে না। বলো, যদি রং দেখলেই ভিসা দিত, ডং দেখলেই ভিসা দিত, আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল পড়ে, তাহলে আমার ছেলেরা কেন 30 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়? 50 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়। আমি চিনি যারা আমেরিকায় মেক্সিকো বর্ডার দিয়ে গেছে, আমি অনেককে চিনি। আমার প্রতি বছর যাওয়া হয়তো। আপনাদের এই অঞ্চলেরই এক ছেলের জানা যায়, আমার কান্না আছে, কান্না। আপনাদেরই পাশে, একটু আগে গেলেই লাকসাম, একটু আগে গেলেই নোয়াখালী। হায় হায়, করোনার সময় যখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল, তখন আমি আমেরিকাতে ছিলাম। আমি শাটডাউনের ভিতরেই আমেরিকাতে গেছি। এক জানাজায় ছিলাম আমি,
কারো চোখে পানি না আসলে আমার চোখে পানি আসছে, কারণ ওই ছেলেটা একা ছিল আমেরিকাতে, তার কেউ ছিল না। সে মেক্সিকোর জঙ্গল দিয়ে গেছে 30 লাখ টাকা দিয়ে, 5 মাস 3-4 মাস জেলে থাকার পরে সে বাহির হয়ে আসছে। কিন্তু তার কেস চলতেছিল, এখনো সে গ্রিন কার্ড পায় নাই। শুধু তাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল। সে মানুষের বাড়িতে বাড়িতে মোটর সাইকেল দিয়ে হোম ডেলিভারি দিত। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তার বুকটা ফাললে দেখা যেত কত বড় আশা ছিল যে অচিরেই আমি গ্রিন কার্ড পাবো, আমার স্ত্রী সন্তানের জন্য আমি অ্যাপ্লাই করব, মা বাবার জন্য অ্যাপ্লাই করব, ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করব। আর বাড়িওয়ালারও ভাবতে ছিল গ্রিন কার্ড পাইতে দেরি, ওর আঙ্গুল ধরে আমরা আমেরিকায় যাইতে দেরি হবে না। ওর জানাজা আমাকে কাদায় দিছে, কাদায়। আমি কথা লম্বা করতে চাইতেছি না, গুছায়া নিয়ে আসতে চাইতেছি। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনবো, কিন্তু গোল্ড বানাও, গোল্ড, সোনা বানাও, সোনা বানাও। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়া, যার মাটি হইল মুস্ক, যার ঘাসগুলা হইল পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি না রাজত্ব হলো এই দুনিয়ার 10 গুণ সমান। চিরদিনের জন্য দিব, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 2টা মজা যোগ করে দিবে, আরো 2টা মজা। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। অনেক কিছু এখন মনে চায়, যুবকদের অনেক কিছু মনে চায়, কিন্তু হয়তো রশি ছোট, নাইলে বাবন, চাঁদের দিকে হাত বাড়ানো যাবে না। এই জন্য মন অনেক কিছু চায় সারাদিন, ঠিক না? আরে বলো না যুবক, মন চায় না? ইশারা বোঝো না কিছু? হ্যাঁ, কিন্তু ব্যক্ত করা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? হ্যাঁ, আবার বেশি তাকাইলেও জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয়, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। দুনিয়াতে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে কি জুতা, ঠিক না? জান্নাতে যেটা চোখে পড়বে ওটা তোমার। আরো একটা মজা আছে, আল্লাহ বলে এইখানেই শেষ না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানিস না তোকে অবাক করে দেওয়ার জন্য কত কোটি 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 অগণিত জিনিস আমি বানায়া অন্তরালে রেখা দিছি, লুকায়া রেখা দিছি। দিন আসতে থাকবে, আমি তোর সামনে দিতে থাকবো, তুই অবাক হয়ে যাবে। বিল্ডিং এই পচা ইটের, জান্নাতের বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপার। আবু বকর শুধু শুধু 13 দোকান খোয়ায় নাই। আবু বকর শুধু শুধু 13টা দোকান খোয়ায় দেয় নাই, জান্নাতের নিশায় খোয়ায় দিছে, খোয়ায়। চিনেন 13টা দোকান? চিনেন? সেক্রেটারি সাহেব হজে গেছে কিনা? হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 2টা মসজিদ দেখছেন 4 তলায়? দুটার নাম মসজিদে আবু বকর। এইটা ওনার প্রপার্টি, এইখানেই 13টা দোকান ছিল এক লাইন। ওটার পিছনেই ওনার বাড়ি বিসপালায়। 13টা দোকান খোয়া দিছেন শুধু জান্নাতের নিশায়। আল্লাহ বলে লুকায় রাখছি তোর জন্য দুনিয়ার বিল্ডিং,
এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার এক্সেলেটার, চোখের পলকে নিয়ে পৌঁছায় দিবে ছাদে। হাফেজ 6600, হাফেজ যেইখানে কোরআন শেষ হবে ওর তালা ওইখানে যে শেষ হবে। এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত, সবচেয়ে ছোট যে পাবে, ছোট, ওটা কোনো বাঙালি পাবে না। ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে, আরবের এক গোত্রের এক ব্যক্তি পাবে, ওর নাম জুহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা। আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বড়টা পাবো। আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি পড়ায়। সোনা বানাইলি আল্লাহ আমাদেরকে কিনবে কি দিয়া? হায় হায়, কত ঘরেই তো এই পর্যন্ত ভাঙলো বাংলাদেশে। ঈদের দিন ব্র্যান্ডের কাপড় দেয় না এই জন্য, ঠিক না? হ্যাঁ, কত বাপুই তো এই পর্যন্ত কানলো, মেয়েকে নিয়ে ছেলেরা ব্র্যান্ডের ফার্নিচার চাইছে, দেয় নাই দেখা। মনে হয় বুঝাইতে পারি না। কত সংসারই তো ভাঙলো এই পর্যন্ত, কত বাড়িতেই তো ঝগড়া হলো।